হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সেলফ নিয়ে আলোচনা করব। মূলত কিছুদিন ধরে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো ওই জায়গায় একটি জিনিস বারে বারে এসেছে, সেটা হচ্ছে সেলফ। হোয়াট ইজ দ্য সেলফ? এটা নিয়ে আসলে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়, আমারও হয়ে গিয়েছিল। তো আজকে আমি সেলফ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন, এখানে একটা ক্লাস আমি ডিক্লেয়ার করেছি পারসন নামে। এই জায়গায় একটা কনস্ট্রাক্টর নিয়েছি যেখানে সেলফ বিদ্যমান। তারপর দেখেন ইন্ট্রোডিউস নামে একটা মেথড নিয়েছি, এই জায়গায়ও সেলফ বিদ্যমান। তারপর আবার সেলফ দিয়ে বিভিন্ন অ্যাট্রিবিউটসকেও কি করা হয়েছে, কল করা হয়েছে। ফাংশনই ধরি, অপারেশনকে কল করা হয়েছে। এই জায়গায় অবজেক্ট আছে। আমি একটি প্রোগ্রাম করেছিলাম, ওই জায়গায় অবজেক্ট লিখেছিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি অবজেক্ট এবং ক্লাসকে যদি তুলনা করি, আমরা মূলত এই দুইটার সমন্বয়েই কি করে থাকি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে থাকি। অবজেক্ট ওরিয়েন্টেডের বেসই হচ্ছে কি আপনার অবজেক্ট এবং কি ক্লাস, এই জন্য এটার নাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি ক্লাসে ডিক্লেয়ার করে রাখি, অবজেক্টে সেটা নিয়েই কাজ করি। আমরা ইনহেরিটেন্স বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে ওগুলো আলোচনা করতে যাব যখন, তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এখন আমি ক্লাসের ভিতরে দেখেন একটা কনস্ট্রাক্টর নিয়েছি আর একটা মেথড নিয়েছি। তো কনস্ট্রাক্টরে কিছু অ্যাট্রিবিউট নিয়েছি, নেম, এজ, জেন্ডার। ওগুলোকে আমি মেথডের মাধ্যমে কি করেছি, কল করে সেগুলো আমি প্রিন্ট আউট করিয়েছি। এখন আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে, আমি একটি মেথডকে আরেকটি মেথডের মাধ্যমে কি কল করতে পারি? এটা কি নিয়ম? আমি যদি প্রোগ্রামিংয়ের ভাষায় আসি, যখন আমার ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে আমি একটি মেথডকে অন্য মেথড দিয়ে কল করতে কখনোই পারবো না। তো আমরা মেথডের সাথে মেথডের যদি কোনো কথা বিনিময় করতে হয়, সেক্ষেত্রে আমাকে অবজেক্টের মাধ্যমে কথা বলতে হবে। কেননা সকলের সাথে পরামর্শ বা আলোচনা করার একটা মাত্র পদ্ধতি আছে, সেটা হচ্ছে অবজেক্ট। সেই একা পারমিটেড, সে একাই সমস্ত মেথড বলেন, কনস্ট্রাক্টর বলেন, কিংবা আপনি ম্যাজিক মেথড বলেন, সবার সাথে কথা বলার রাইট আছে একটা মাত্র অবজেক্টের। সুতরাং এই জায়গায় অবজেক্ট হচ্ছে সাইলাস। তাহলে এখানে সাইলাসের নামগন্ধ আমি দেখতেছি না। দেখেন, আমি কনস্ট্রাক্টরেও সাইলাসের নামগন্ধ দেখতেছি না, আমি মেথডেও দেখতেছি না। তাহলে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছেটা কিভাবে? এই কনভারসেশন করার জন্যই আমাকে কিন্তু সেলফ জিনিসটা ইউজ করতে হচ্ছে। এখানে সেলফ আছে, সেলফের পরিবর্তে আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। দেখেন এখানে সেলফ ডট নেম, সেলফ ডট এই সেলফকে সে অবজেক্ট হিসাবে আখ্যায়িত করেছে। অর্থাৎ সেলফ 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 সেলফটা কি করে অবজেক্ট হয় বা কে, সেটা আমরা কিভাবে প্রমাণ করব? আসেন দেখি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি কিনা। এই জায়গাটায় সেলফ আছে, আমি সেলফকে নেই, আমি এখানে প্রিন্ট করি। কি ব্যাপার, এটা কি রান হবে? প্রিন্ট করি, প্রিন্ট আইডি যদি দেই সেলফ সেলফ, এটাকে যদি আমি প্রিন্ট করি দেখি, দেখেন এই জায়গায় কিন্তু সেলফের একটা আইডি দিয়ে দিয়েছে। দেখেছেন, সেলফের কিন্তু একটা আইডি দিয়ে দিয়েছে। আর আমার স্ট্রিং এখানে সেলফের মাধ্যমে কিন্তু নেম আমার এখান থেকে নিয়ে নিচ্ছে, সেলফের মাধ্যমে এইজ এখান থেকে নিয়ে নিচ্ছে, সেলফের মাধ্যমে মেইল, আমি যে মেইল এটা এখান থেকে নিয়ে নিচ্ছে এবং সেটা রেজাল্ট আকারে প্রকাশ করতেছে। ঠিক আছে, প্রিন্ট আউট করতেছে। তো এখন আমি সেলফের অ্যাড্রেস পেলাম 72। এখন যদি আমি এই যে অবজেক্ট যেটা ক্রিয়েট করেছি সাইলাস, এই সাইলাসকে যদি আমি আইডিতে প্রকাশ করি তাহলে কিভাবে পাই দেখি। প্রিন্ট আইডি, এখনই প্রমাণ করে দিচ্ছি, দাঁড়ান। দেখেন
এই সেলফের যে আইডি, আমি সেলফের আইডি এখানে প্রিন্ট করেছি, অবশ্যই ক্লাসের ভিতরে করতে হবে। এবং অবজেক্টটা যেহেতু বাইরে থাকে, বাইরে থেকে অ্যাক্সেস নিচ্ছে, তো অবজেক্টের আমি আইডিও এখানে প্রিন্ট করেছি। তাহলে দুইজনের আইডি কিন্তু সমান। সুতরাং এই থেকে প্রমাণিত হয় এই ক্লাসের এই সেলফ জিনিসটা যেটা আছে সেটা অবজেক্ট হিসাবেই কাজ করে। সুতরাং এই জিনিসটাকে যদি আমি বলি সেলফটা কি, একটাই উত্তর আসে, এটা হচ্ছে অবজেক্ট। আর নিয়ম অনুযায়ী অবজেক্টটি কিন্তু সমস্ত মেথডের সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। তো এই যে দেখেন এই মেথডের সাথে কিন্তু সেলফ যোগাযোগ করতেছে। তারপর কনস্ট্রাক্টরে তো সেলফ থাকে, আরও যতগুলো মেথড থাকবে একটার পর একটা অনেক সিরিয়াল ওয়াইজ যদি মেথড থাকে, সমস্ত মেথডের সাথে কিন্তু যোগাযোগ করবে কি, সেলফ। সুতরাং আমরা আজকে বুঝে ফেললাম সেলফ জিনিসটা কি। মূলত অবজেক্টের প্রতিরূপই হচ্ছে সেলফ। এই সেলফ ক্লাসের যে মেথডগুলো আছে ওগুলোর সাথে যোগাযোগ করার জন্য ইউজ করা হয়, এবং এটা অবজেক্ট আজকে প্রমাণিত হয়ে গেল। আশা করি এখন থেকে আমাদের সেলফ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।